নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল। আজকে তোমাদের আর মাছ ভাজাটা দেখানো হয়নি। মাছটা আমি ভেজে নিয়েছি, দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্ত দেখো বেটে রেখেছি, সেটা দিয়ে ভোলা মাছের ঝালটা করব। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত তেলের মধ্যে, বাটাটা দিয়ে দিলাম। এবার দেব নুন, দিয়ে দিলাম। এবার দেব হলুদ, এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব মিষ্টি, এবার দেবো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এবার এটাকে ভালো করে কষাবো, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে মশলার গা দিয়ে, তখন আমি জল দিয়ে দেবো। ভোলা মাছটা আমার নিয়ে আবার সর্ষে পোস্ত দিয়ে খেতে খুব ভালোবাসে ভোলা মাছ, তার জন্য সর্ষে পোস্ত দিয়ে করলাম আজকে একটু। আমি পেঁয়াজ দিয়েও করি মাখা মাখা করে, আজকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি ভোলা মাছে। মেয়ে যেহেতু খেতে ভালোবাসে, তাই আজকে সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝালটা করলাম। এবার আমি দিয়ে দেবো জল। আমার দেখো মশলার গা দিয়ে তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জল। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। তারপরে ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো ঝোলটাকে, আমি তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আমার হয়ে এসছে প্রায় ঝোলটা, আর একটু শুকালে পরেই আমি গ্যাসটা অফ করে দেবো। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো তোমরা কীভাবে ভোলা মাছের ঝাল করো সেটা আমাকে কমেন্টে জানিও। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।